শাকিব খানকে তাহলে মনে প্রাণে কি বলবেন? শাকিব খানের সাথে আচ্ছা ওটা রাখেন, পরে পরে শাকিব খানকে মনে প্রাণে এখন কি বলবেন, কি চাইবেন শাকিব খানের কাছে, যেহেতু বিভোরে আছেন, আমি ভরে শেষে আছেন? একটা কথা বলি, কারণ আমার সিনেমার টাইম চলে যাচ্ছে। রোহান ফোন হ্যাঁ দেখেছি, আরেকবার দেখতে হবে। আমি শেষে একটাই কথা বলি, শাকিব খান খুব ভালো অভিনয় করেছে, গল্প সুন্দর, গান সুন্দর, দর্শকরা আমরা খুব ভালোভাবে এই মুভিটাকে নিচ্ছি বরবাদকে, এবং এবং আর কি বলবো, এবং আমার মনে হয় এটা সুপার সুপার হিট হবে। অনেকেই বলে যে বলিউডের যে সমস্ত সিনেমা হয়, সমস্ত সিনেমা হুবহু নকল করে শাকিব খানের সিনেমাগুলো তৈরি করা হয়, সেই বিষয়টাকে আপনি কোনভাবে দেখেন? এখন ডিরেক্টর রাইটার ওনারা কোন সিনেমাকে ফলো করে কপি করে করে এটা তো আর আমি জানি না, এটা তো আর আমি জানি না। তবে আমরা হলো সিনেমা দেখি, সিনেমার কাজ দেখি, এবং যেহেতু শাকিব খান আমার বিগ ফ্যান, সেহেতু সেটাই আমরা দেখি। এখন কার গল্প কোথা থেকে নিয়েছে, কোথা থেকে এসেছে, সেক্ষেত্রে সেটা তো আর আসলে আমরা জানি না। আপু আসলে যেহেতু শাকিব খানের বরবাদ দেখেছেন, বরবাদ 2 বার দেখলেন, আপু এদিকে বরবাদ 2 বার দেখা হচ্ছে, অন্যান্য সিনেমাগুলো আছে যেমন দাগি আছে, জঙ্গলি আছে, এগুলো দেখবেন কিনা? হ্যাঁ দেখবো ভাইয়া, সবগুলোই দেখবো, কিন্তু আছে না যে মানুষের যেটার বেশি বিগ ফ্যান, যাকে বেশি পছন্দ করে মানুষ ফার্স্টটা দেখে, সেকেন্ড যেগুলো আছে সেগুলো দেখার ইচ্ছা আছে, সেগুলো দেখবো। আপনার কাছে কি মনে হয়, আফরান নিশো এর আগে সুরঙ্গ সিনেমা ব্যাপক ব্যবসা সফল হয়েছে, এবার ঈদে হবে কিনা দাগি সিনেমাটা? আমার মনে হবে, কারণ আমি তার একটা ট্রেলার দেখলাম, সে যখন আপনাদেরকে একটা ইন্টারভিউ দিল, মিশু ভাই যখন গাড়ি থেকে আসছে, ট্রাস্ট মি, আমি ভাবছি কি যে আসলে ওনাকে মনে সত্যি অ্যারেস্ট করা হয়েছে, যেভাবে নেমেছে, যেভাবে হাতটা ধরে করেছে, মানে আমি মিশু ভাই অভিনয় জাস্ট আমি মানে অবাক হয়ে গেছি যে আসলে এটা কি অভিনয় করছে না, এটা ছিল। আচ্ছা, এই বিষয়টা শুনে মনে পড়ছে আপনার কাছে নিশু ভাই চরিত্রের কারণে 15 কেজি ওজন বাড়িয়েছে, ঠিক আছে? 15 কেজি ওজন বাড়িয়েছে। আপনি যদি চরিত্রে এই ধরনের চরিত্রে অভিনয়ের জন্য 15 কেজি ওজন কমাতে পারবেন বা 15 কেজি ওজন বাড়াতে পারবেন? অভিনয়ের ক্ষেত্রে যদি কমাইতে হয় অবশ্যই কমানোর চেষ্টা করতে হবে, নাহলে তো আমাকে নিবে না। কতটুকু ছাড় দিবেন? অবশ্যই ছাড় দিব, কেন ছাড় দিব না, কারণ অভিনয়ের ক্ষেত্রে তো, তাই না? আপু আসলে আফরান নিশো ভাইয়ের কথা বললেন, পুলিশের গাড়ি থেকে যেভাবে ওনাকে হাত করা দিয়ে নামানো হলো, এটা বাংলা চলচ্চিত্রের নতুন একটা দৃষ্টান্ত স্থাপন করেছে উনি প্রচারণার ক্ষেত্রে। এই বিষয়টাকে আপনি কোনভাবে দেখেন? আমি সেটাই কিছুক্ষণ আগে বলছি, সবাই যখন তাদের মুভি ট্রেলারের জন্য আসে, ওই যে গেট আপটা নিয়ে আসে না, যেটা তার অভিনয় করেছে সেই গেট আপটা নিয়ে আসে না। মিশু ভাই যখন আসছে, জাস্ট উনি দাগি মুভির যে একটা ক্যারেক্টার ছিল, ওই ক্যারেক্টারেই আসছে এবং নেমেছে, আপনারা দেখছেন ওইভাবেই নেমেছে। আমার কাছে খুব ভীষণ ভালো লেগেছে। পাশাপাশি আমরা মুশারফ ভাইকেও দেখেছি, যিনি হুইল চেয়ারে এসেছিলেন ওনার পরে, তো এই বিষয়টা কোনভাবে দেখেন? সব মিলে ওরা ওনার ক্যারেক্টারে আসছে, একটু আনকমন লেগেছে, এরকম আমরা আসলে দেখি না এরা। তো সর্বশেষ বাংলা সিনেমা নিয়ে কি বলবেন, বাংলা চলচ্চিত্রকে নিয়ে কি বলবেন এবং দর্শকদের কি বলবেন? সবশেষে একটাই কথা বলবো, বরবাদ আসলে বরবাদ করে দিচ্ছে, এবং বরবাদ সিনেমা সুপার হিট, বরবাদ সিনেমার গান সুপার হিট। আমি শাকিব খানের ফ্যান, খুব ভালো লেগেছে তার এই কাজ দেখে। সবাই বরবাদ বেশি বেশি করে দেখবেন, বেশি বেশি করে মানে কি বলবো, পরিবার সহ নিয়ে এসে দেখবেন। আর আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে তারা একবার দেখেছেন, আরো দেখবেন। কি সিনেমা দেখবেন? বরবাদ। তুমি দেখাবা আমারে? ওকে, তুমি দেখতে এসো। কেমন দেখাবা? আপু লাস্ট একটা কোশ্চেন করতে চাই। একটা সময় কেবল সিনেমা রিলিজ হতো, কিন্তু ইদানিং শুধু ব্যবসা করার জন্য ঈদের সিনেমা রিলিজ। লাইক করার দরকার নেই। এই ফিল্ম ইন্ডাস্ট্রির সেই সোনালী দিন ফিরে আসবে? অবশ্যই আসবে, কারণ সালমান শাহ মৃত্যুর পরে আসলে, তারপরে মান্না ভাইয়ের মৃত্যুর পরে আমরা আসলে ওই রকমভাবে সিনেমা হলে আসতামও না, সিনেমা দেখতামও না। এখন আমরা মানে ঈদের সময় যে একটা সিনেমা দেখবো, এরকম একটা চিন্তা ভাবনা থাকে। আমি কেন, আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে এবং ফ্যামিলি থেকে শুরু করে সবাই এরকম একটা চিন্তা ভাবনা করে, যেটা অনেক দিন আগে ছিল, অনেক আগে ছিল, মাঝখানে একবার হারিয়ে গিয়েছে। সালমান শাহের মৃত্যুর পরে, মান্না ভাইয়ের মৃত্যুর পরে, দেন এখন নতুন করে খানা ভাইটা ব্যাক নিয়ে আসছে, তো ভালো লাগছে। আর একটা কথা, নাটকে যারা অভিনয় করে তারাও এখন সিনেমাতে এসে তাদের অভিনয় দিয়ে দর্শকদেরকে ইমপ্রেস করে ফেলছে।